বন্ধু যখন শত্রু হয় তখন শত্রুতার মাত্রা ছাড়িয়ে যায় সকল সীমারেখা। ইরান ইসরায়েলের ক্ষেত্রেও তাই হয়েছে। জানলে অবাক হবেন, এক সময় গলায় গলায় ভাবছিল দেশ দুটির। প্রতিষ্ঠার পর থেকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে মোটেও দেরি করেনি ইরান, কিন্তু আজ একে অপরকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দিতে বদ্ধপরিকর। শুধু স্বীকৃতিই নয়, নতুন জন্ম নেওয়া রাষ্ট্রটিকে জ্বালানি সহায়তা দিত ইরান। বিনিময়ে ইরানে কৃষি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করত ইসরায়েল। তাছাড়া ইরানের আর্মড ফোর্স গঠনে প্রযুক্তিগত জ্ঞানের প্রসারেও সহায়তা করত তারা। এমনকি ইসরায়েলের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ইহুদি বাস করত ইরানে। এখনও প্রায় 20,000 ইহুদি বসবাস করে সেখানে। 1948 সালে ইসরায়েল যখন প্রতিষ্ঠিত হয়, তখন মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্কের পর প্রথম স্বীকৃতি দিয়েছিল ইরান। প্রতিষ্ঠার ওই সময় আরব রাষ্ট্রগুলোর সাথে বৈরিতায় টিকে থাকতে ইরানকে বন্ধু হিসেবে গ্রহণ করে ইসরায়েল। একইভাবে আরব রাষ্ট্রগুলোর সাথে সৃষ্ট বৈরিতা ইসরায়েলকে সাথে নিয়ে মোকাবেলা করতে চেয়েছিল ইরান। বিপত্তি ঘটে 1979 সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যখন ইরানের ক্ষমতায় আসে, ক্ষমতায় এসেই ইসরায়েলের সঙ্গে আগের সকল চুক্তি বাতিল করে এবং ফিলিস্তিন ভূখণ্ড দখলের জন্য ইসরায়েলের তীব্র সমালোচনা করেন। তেহরানে ইসরায়েলের দূতাবাসকে রূপান্তরিত করেন ফিলিস্তিন দূতাবাসে। সেই থেকে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার করে ইরান। 1982 সালে ইসরায়েল যখন লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে, ইরানের খোমেনি সরকার লেবাননের রাজধানী বৈরুতে শিয়া মিলিশিয়াদের সমর্থনে ইরানিয়ান রেভলিউশনারি গার্ড সদস্যদের প্রেরণ করে। এই সমর্থনের মাধ্যমে তৈরি হয় হিজবুল্লাহ। হিজবুল্লাহর মিলিশিয়া সদস্যরা বর্তমানে লেবাননে ইরানের প্রক্সি হিসাবে পরিচিত। এরপর থেকেই দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যায়। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন ইসরায়েলের জন্য নিরাপত্তাহীনতা তৈরি করে। জবাবে ইসরায়েল একে একে ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যা করতে শুরু করে বলে অভিযোগ ওঠে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।